নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত সুবিধাভোগীদের নাম যিনারা অ্যাপ্লাই করেছিলেন অনলাইনে, আপনাদের নাম যদি রিজেক্ট হয়ে গিয়েছিল এবং বর্তমানে আন্ডার এনকোয়ারিতে রয়েছে, আপনাদের জন্য দারুণ সুখবর। বর্তমানে কিন্তু সরকার থেকে যে সমস্ত যোগ্য সুবিধাভোগীদের নাম বাদ পড়ে গেছে তাদের পুনরায় যাচাই করে 7 দিনের মধ্যে টাকা ছাড়ার জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। তো বন্ধুরা, এর জন্য কিন্তু ফিল্ড ভেরিফিকেশন করে সেই সমস্ত যোগ্য আবেদনকারীদের ব্যাংকে টাকা ছাড়ার জন্য কিন্তু সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখুন, এ সম্পর্কে যে নোটিশটি জারি হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে কোন কোন শর্তে আবেদনকারীদের আবেদনপত্র রিজেক্ট করা হয়েছে এবং এই সমস্ত শর্তের অধীনে যিনারা পড়বেন না ওনারা কিন্তু ওনাদের তথ্য যাচাইয়ের পরে কিন্তু 7 দিনের মধ্যে ওনাদের ব্যাংকে টাকা পাঠানো হবে। তো বন্ধুরা এবার দেখুন, এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি 4/7/2026-এ কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এটাতে বলা হয়েছে এ রিভিউ মিটিং অন অন্নপূর্ণা যোজনা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন ওয়াজ চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট নবান্ন টুডে। অর্থাৎ এই 4/7/2026-এ কিন্তু নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের সভাপতিত্বে অন্নপূর্ণা যোজনার উপর একটা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বন্ধুরা এই সভাতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কি কি কারণে রিজেক্ট করা হয়েছে এবং তাদেরকে যে 7 দিনের মধ্যে টাকা ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটাও কিন্তু এতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখুন, 1 নম্বরে বলা হয়েছে আউট অফ 1.62 crores application received, 1.22 crores application have been approved and 27.83 lakh forms have been provisionally rejected based on certain exclusion criteria like the family pays income tax, possesses more than 3 rooms, possesses GST IN এটসেট্রা। অর্থাৎ বন্ধুরা এতে বলা হয়েছে যে 1,62,00,000 অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে অন্নপূর্ণা যোজনার জন্য, যার মধ্যে 1,22,00,000 আবেদনকারীদের নাম অ্যাপ্রুভ করা হয়েছে এবং ওনাদের ব্যাংকে কিন্তু ইতিমধ্যে টাকাও পাঠানো হয়ে গেছে এবং এই 1,62,00,000 আবেদনকারীর মধ্যে 27,83,000 ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে বা রিজেক্ট করা হয়েছে এবং এই রিজেক্টের কারণ হিসাবে কিন্তু দেখানো হয়েছে যে পরিবার আয়কর প্রদান করে, 3টির বেশি পাকা ঘর রয়েছে বা 3টির বেশি কক্ষ রয়েছে এবং জিএসটি আইএন এর অন্তর্ভুক্ত। তো বন্ধুরা এই সমস্ত প্রধান শর্তগুলির ভিত্তিতে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলি রিজেক্ট করা হয়েছে। তারপরে দেখুন বলা হয়েছে নাও অল সাচ provisionally rejected cases need to be compulsorily inquired at the field level and recommendation on each and every case needs to be uploaded at the portal। অর্থাৎ বন্ধুরা বলা হয়েছে এই যে খারিজ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে এই সমস্ত মামলার বিষয়ে ফিল্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং এর জন্য কিন্তু তদন্ত করতে হবে এবং প্রতিটি মামলার সুপারিশও পোর্টালে আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা ফিল্ড ভেরিফিকেশন কিন্তু 7 দিনের মধ্যে কমপ্লিট করার জন্য বলা হয়েছে। তো বন্ধুরা দেখুন বলা হয়েছে দিস এক্সারসাইজ অফ ফিল্ড লেভেল এনকোয়ারি অ্যান্ড আপলোডিং ইন দ্য পোর্টাল শুড স্টার্ট ফ্রম 5/7/2026 অনওয়ার্ডস। অর্থাৎ এই যে ফিল্ড লেভেল ভেরিফিকেশন করার পরে যে সমস্ত তথ্যগুলি পাওয়া যাবে সেগুলি পোর্টালে আপলোড করার কার্যক্রম কিন্তু 5/7/2026 থেকে শুরু হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে দেখুন উইদিন 7 days this activity needs to be completed so that no eligible beneficiary remains excluded and their benefit may be transferred to their Aadhaar linked bank account। তো বন্ধুরা 7 দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং যাতে কোনো যোগ্য সুবিধাভোগী বাদ না পড়েন এবং তাদের সুবিধা যাতে তাদের আধার সংযুক্ত যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাতে স্থানান্তর করা যায় সেজন্যও কিন্তু বলা হয়েছে। তো তারপরে বন্ধুরা 2 নম্বরে দেখুন বলা হয়েছে দ্য অফলাইন ফর্মস রিসিভড at JKS and earlier need to be digitized, if not already done. Each case should be inquired and uploaded with recommendation of approval or rejection with reasons। তো এখানে বলা হয়েছে অফলাইনে যে সমস্ত আবেদনপত্রগুলি নেওয়া হয়েছিল যে কেস অর্থাৎ জনকল্যাণ শিবিরে যে ফর্মগুলি জমা নেওয়া হয়েছিল সেগুলি কিন্তু ডিজিটাইজ করতে হবে ইতিমধ্যে যদি না করা হয়ে থাকে, অর্থাৎ ইতিমধ্যে যদি সেই ফর্মগুলি এন্ট্রি না করা হয়েছে তাহলে সেগুলো কিন্তু এন্ট্রি করার জন্য বলা হয়েছে এবং প্রতিটি কেস তদন্ত করে অনুমোদন বা প্রত্যাখ্যান যদি রিজেক্টও করা হয় সুপারিশ সহ তার কারণ দর্শিয়ে আপলোড করার জন্য কিন্তু বলা হয়েছে এবং সেই সঙ্গে দেখুন আরো বলা হয়েছে দিস ইজ অফ আপমোস্ট ইম্পর্টেন্স অ্যাজ মেনি অফলাইন অ্যাপ্লিকেশনস রিমেন্স ডিপ্রাইভড from the benefit. This exercise should be completed by 10th July
পজিটিভলি। অর্থাৎ বন্ধুরা বলা হয়েছে গুরুত্বপূর্ণ আরো একটা কারণ যে অনেক অফলাইন আবেদনকারী যিনারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, সেজন্য এটা কিন্তু অবশ্যই 10 জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে দেখুন 3 নম্বরে বলা হয়েছে এনআইসি উইল ডেভেলপ এ সিস্টেম ইন দিস এক্সিস্টিং পোর্টাল ফর রিসিভিং ফার্দার ক্লেমস অ্যান্ড অবজেকশনস ফ্রম দ্য অ্যাপ্লিকেশন হুইচ উড অলসো বি ডিউলি এনকোয়ার্ড ইনটু অ্যান্ড আপলোডেড। অর্থাৎ বন্ধুরা এনআইসি বিদ্যমান যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আবেদনকারীর কাছ থেকে তাদের দাবি এবং যে অভিযোগ সেটা গ্রহণের জন্য একটা ব্যবস্থা গড়ে তুলবে এবং সেগুলো যথাযথভাবে তদন্ত করে আপলোড করার ব্যবস্থাও কিন্তু করা হবে। এবং বন্ধুরা 4 নম্বরে দেখুন বলা হয়েছে ইট ওয়াজ রিয়াটেটেড দ্যাট এক্সারসাইজ ডিজিটাইং অফলাইন ফর্মস এনকোয়ারি অফ দ্য প্রভিশনালি রিজেক্টেড কেসেস and uploading the recommendation should be completed within 10/7/2026। অর্থাৎ বলা হয়েছে পুনরায় আরো জানানো হয়েছে অফলাইন ফর্ম যে ডিজিটাইজ করা এবং সাময়িকভাবে যে সমস্ত আবেদনপত্রগুলি রিজেক্ট হয়ে গেছে সেই মামলাগুলোর তদন্ত এবং সুপারিশগুলোকে কিন্তু আপলোড করার কাজ 10/7/2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এবং বন্ধুরা 5 নম্বরে কিন্তু দেখুন বলা হয়েছে ইন কেস দেয়ার ইজ এনি ব্যাংক রিলেটেড ফেলিওর এনি আধার রিলেটেড ইস্যু the district administration should proactively take up the matters with the bank so that the problem of payment failure can be addressed। অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে ব্যাংক সংক্রান্ত যে কোনো ব্যর্থতা বা আধার সংক্রান্ত যে কোনো সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে জেলা প্রশাসনের উচিত হবে ব্যাংকগুলোর সঙ্গে সক্রিয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা, যাতে সেই যে টাকা প্রদান বা টাকা অর্থ পরিশোধের ব্যর্থতার সমস্যা যাতে সমাধান করা যায়। এবং তারপরে বলা হয়েছে দ্য ডিপার্টমেন্ট অফ ডাব্লিউসিডি অ্যান্ড এসডব্লিউ শুড অলসো টেক ইট আপ অ্যান্ড উইথ নোডাল ব্যাংক। অর্থাৎ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজসেবা বিভাগের নোডাল ব্যাংকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপরে দেখুন 6 নম্বরে বলা হয়েছে HMOS, IC, WCD and SW department opined that through a large number of beneficiaries have already received benefits, there are several cases where further inquiry is needed immediately to ensure that no eligible beneficiaries is deprived of their entitlement। অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের প্রতিটি নির্বাহী কর্মকর্তা যিনারা দায়িত্বপ্রাপ্ত ওনারা মত দিয়েছেন যে যদিও বিপুল সংখ্যক সুবিধাভোগী ইতিমধ্যে সুবিধা পেয়েছেন, তবুও এমন অনেকেই রয়েছে যাদের কিন্তু অবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন, যাতে কোনো যোগ্য সুবিধাভোগী প্রাপ্য থেকে বঞ্চিত না হন। এবং তারপরে দেখুন বলা হয়েছে it was also directed that all forms should be compulsorily inquired into and comments should be uploaded so that no ineligible beneficiaries figures in the list and no eligible beneficiaries is excluded। এবং সেই সঙ্গে কিন্তু আরো নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ফর্ম বাধ্যতামূলকভাবে তদন্ত করতে হবে এবং মন্তব্যও কিন্তু যে সুপারিশগুলো পাওয়া যাবে সেগুলো আপলোড করতে হবে, যাতে তালিকায় কোনো অযোগ্য সুবিধাভোগীর নাম যাতে না ঢুকে যায় এবং যোগ্য সুবিধাভোগীরা যাতে বাদ না পড়ে যান, সেই জন্য কিন্তু সেটা যথাযথভাবে আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং তারপরে কিন্তু বন্ধুরা বলা হয়েছে দ্য নেক্সট রিভিউ মিটিং উইল বি হেল্ড অন 1 আগস্ট 2026। অর্থাৎ পরবর্তী পর্যালোচনা সভা 2026 সালের 1 আগস্ট অনুষ্ঠিত হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন 4/7/2026 কিন্তু মুখ্য সচিবের সভাপতিত্বে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে প্রশাসনিক বৈঠক নবান্নে হয়েছিল তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যিনাদের নাম কিন্তু ইতিমধ্যে বাদ পড়ে গেছিল, যিনাদের বর্তমানে কিন্তু স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি এরকম দেখাচ্ছে, ওনাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ফিল্ড ভেরিফিকেশনের পরে যে সমস্ত আবেদনকারীদের যোগ্য বলে বিবেচিত হবে ওনাদের নাম কিন্তু 7 দিনের মধ্যে অন্নপূর্ণা যোজনায় তুলে দেওয়া হবে। অর্থাৎ ওনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে এবং ওনারা যখন স্ট্যাটাস চেক করবেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড লেখাটা দেখাবে এবং তারপরে কিন্তু ব্যাংকে টাকা প্রদান করে দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং 7 দিনের মধ্যে আপনাদের ব্যাংকে কিন্তু টাকাও এসে যাবে, এরকম কিন্তু নির্দেশিকা এই নোটিশের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা যে কারণে আবেদনপত্রগুলি বাতিল করা হয়েছিল সেই কারণে কিন্তু এখানে বলা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে ওই পরিবার আয়কর প্রদান করে থাকে বা 3টির বেশি কক্ষ রয়েছে এবং সেই সঙ্গে জিএসটি আইএন রয়েছে, তো এই কারণে কিন্তু ফর্মগুলি বাতিল করা হয়েছিল, এই কারণটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন
পুনরায় কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে বাতিল হওয়া ফর্মগুলির পুনরায় যাচাইকরণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু সেই ভেরিফিকেশন সম্পূর্ণ কমপ্লিট করে অনলাইনে তার সুপারিশগুলো কিন্তু আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।